অর্থাৎ আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সকল সিম অপারেটর কল রেট বাড়িয়ে দিয়েছে, তো আমাদের এখন কল রেট অনেক বেশি কাটে। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি নিয়ম শেয়ার করব যার সাহায্যে আপনারা 30 পয়সা মিনিট যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এবং আপনারা চাইলে এখানে বিকাশ থেকে রিচার্জও করতে পারবেন। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে একটি কথা বলে নিই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে নিন। তো আর কথা বাড়াবো না, চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো আজ আমি আপনাদেরকে যে অ্যাপটি নিয়ে আলোচনা করব তা প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, অথবা আপনারা আমাকে ফলো করে প্লে স্টোরে যেতে পারেন। তো প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করব ব্রিলিয়ান্ট লিখে। তো ব্রিলিয়ান্ট লিখে সার্চ করার পর প্রথমে একটা অ্যাপস চলে আসবে, আমার অলরেডি ইনস্টল করা আছে। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে জাস্ট ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করলে আপনাদের কিছু পারমিশন চাইবে, সবগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন এবং ওপেন করার পর আপনাদেরকে ফোন নাম্বার দিতে বলবে, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। ফোন নাম্বার দিলে আপনাদের ফোনে একটি মেসেজ যাবে, সেই মেসেজে একটি কোড দেওয়া থাকবে, সেই কোডটি আপনারা এখানে বক্সে টাইপ করবেন। যদি আপনাদের কোডটি না যায় তাহলে রিসেন্টে দিয়ে আপনারা কোডটি পুনরায় পাঠাতে পারবেন। তো এখানে কোডটি দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। অ্যাপসটি ওপেন হলে প্রথমে আপনাদের অ্যাপসটি এরকমভাবে চলে আসবে। তো অ্যাপসটি রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনারা এখানে ব্যালেন্সে 3 টাকা পেয়ে যাবেন। এই 3 টাকা দিয়ে আপনারা কল করতে পারবেন 30 পয়সা রেটে যে কোনো নাম্বারে। তো এই অ্যাপসের ফিচার সম্পর্কে আপনাদের আলোচনা করে দিই। প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডায়াল প্যাড, এখানে আপনারা যে কোনো নাম্বারে ডায়াল করতে পারবেন। চাইলে আপনারা এখান থেকে ভিডিও কল দিতে পারবেন যে কোনো নাম্বারে। তো এখানে আপনার কল হিস্টোরি থাকবে, মিস কল, রিসিভ কল এবং ডায়াল কল। আর এইখানে থাকবে আপনার যে কন্ট্যাক্ট লিস্ট আছে সেইগুলো, এখান থেকে আপনারা আপনাদের নাম্বারগুলো ডায়াল করতে পারবেন। তো এখানে আপনারা যদি কাউকে মেসেজ করতে চান এখান থেকে চাইলে মেসেজ করতে পারবেন। তো সেটিংয়ের বিস্তারিত আলোচনা করি এবার। এখানে আপনারা রিংটোন চাইলে চেঞ্জ করতে পারবেন। তাছাড়া প্রথমে স্ট্যাটাস, আপনার অ্যাপ্লিকেশনটি এনাবেলড আছে এটা শো করবে। তারপর এইখানে মাই নাম্বার, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্রিলিয়ান্ট নাম্বার। আপনাদের রেজিস্ট্রেশন করার পর এরকম একটি নাম্বার চলে আসবে। তো এই নাম্বারটি আপনারা চাইলে যে কারো কাছে শেয়ার করতে পারবেন, তারা আপনাদেরকে এই নাম্বারে কল দিতে পারবে এবং আপনি যদি কাউকে কল দেন তাহলে এই নাম্বারটি তাদের কাছে শো করবে। আপনারা যে অরিজিনাল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটি কিন্তু শো করবে না। তো এটা ওর একটি সুবিধা। তো এখানে ব্যালেন্স শো করছে, তো দেখালাম। তো এবার আপনারা এখান থেকে আসে কিভাবে রিচার্জ করবেন, কারণ আপনাদের এখন ব্যালেন্সে 3 টাকা আছে, সবসময় তো আর 3 টাকা থাকবে না। আপনারা যখন কথা বলবেন তখন এই টাকা ফুরিয়ে যাবে, যখন টাকা শেষ হবে তখন আপনারা কীভাবে কথা বলবেন, তখন আপনাদেরকে এখান থেকে রিচার্জ করতে হবে। রিচার্জ করার জন্য আপনারা খুব সহজে বিকাশের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। জাস্ট এখানে ইউজার ডিটেলস অ্যান্ড রিচার্জে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার ব্রিলিয়ান্ট নাম্বারটা এখানে শো করবে, তারপর আপনার ব্যালেন্স। তো এখান থেকে আপনারা বিকাশ থেকে রিচার্জ করতে পারবেন 10 টাকা, 20 টাকা, 50, 100, 200 এবং 300, 500 পর্যন্ত রিচার্জ করতে পারবেন। তো রিচার্জ করার জন্য আপনি যত টাকা রিচার্জ করতে চান তত টাকার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে চলে আসবে এরকম। তো আপনারা যদি বিকাশ ছাড়াও অন্যান্য অপশনগুলো থেকে রিচার্জ করতে পারবেন। তো জাস্ট এখানে ভিসা থেকে মাস্টার কার্ড, তারপর ডাচ বাংলা, নেক্সাস, রকেট, তারপরে মাইক্যাশ, অনেকগুলো অপশন আছে। এইগুলো ইউজ করে আপনারা রিচার্জ করতে পারবেন। তো আপনারা যদি বিকাশে রিচার্জ করতে চান জাস্ট এইখান থেকে এই বিকাশটিতে এখানে ক্লিক করবেন। তারপর আপনি যত টাকা রিচার্জ করতে পারেন তত টাকা রিচার্জ করে নেবেন। তো রিচার্জ কীভাবে করতে হবে তার বিস্তারিত নিয়ম এখানে দেওয়া আছে। অ্যাপ দিয়ে কীভাবে রিচার্জ করা যায় তাও এখানে দেওয়া আছে। তো আপনারা জাস্ট SSID দিয়ে ডায়াল করবেন *247#, তারপর আপনার থেকে পেমেন্ট সিলেক্ট করবেন আপনার অপশন থেকে। তারপর সেখান থেকে আপনার এইখানে যে বিকাশ নাম্বারটি শো করছে এই নাম্বারটি লিখবেন। নাম্বারটি লেখার পর আপনি যত টাকা রিচার্জ করতে চান অ্যামাউন্টে ক্লিক করবেন। আপনাদের অবশ্যই পেমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। সেন্ড মানি বা বাই এয়ারটাইম ক্লিক করলে কিন্তু হবে না, আপনাদের পেমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে। তো রেফারেন্স নাম্বারে 1234 দেবেন এবং আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেবেন। তারপর
কাউন্টার কোড এন্টার করতে বলবে, কাউন্টার কোডে 1 দেবেন। এখানে লেখা আছে 1, আপনাদের যদি অন্য কোনো কিছু লেখা থাকে, আমার মনে হয় 1 লেখা থাকবে, তো এই 1টি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের বিকাশের যে SMS আসে সেখানে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, তো সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা জাস্ট কপি করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, তাহলে সাথে সাথে আপনার ব্যালেন্স রিচার্জ হয়ে যাবে। তো এইভাবে আপনারা সহজেই রিচার্জ করে নিতে পারবেন। সো এখানে এই অ্যাপ দিয়ে কথা বলতে গেলে আপনার রিচার্জ নিয়ে কোনো টেনশনই করতে হবে না। তো আপনারা কল করার জন্য জাস্ট এখানে নাম্বার লিখে কল করতে পারবেন যে কোনো নাম্বারে। তো এই অ্যাপটি অত্যন্ত কাজের অ্যাপস এই মুহূর্তে, যেহেতু কল রেট বেড়ে গেছে। এখন আপনারা 30 পয়সা মিনিটে এই অ্যাপ দিয়ে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেকেরই উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।